আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো যে কোনো ধর্মের মানুষ নিজের জন্য যে কোনো লিঙ্গের ব্যক্তিকে সহজ সরল পদ্ধতিতে কিভাবে বশীকরণ করবেন তার উপায়। তার আগে আপনাদেরকে বলে রাখি, বাংলা চ্যানেলের এই সপ্তাহের কামাখ্যা মায়ের আসল কাপড় বিজয়ী সাবস্ক্রাইবার হলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর মেচেদা থেকে বড়া বিবি এবং সবথেকে বেশি টাইম ধরে ভিডিও দেখা বিজয়ী ব্যক্তি হলেন ভারতের পশ্চিমবঙ্গের হুগলি চন্দননগর থেকে পার্বতী সর্দার। আপনাকেও কামাখ্যা মায়ের আসল সিঁদুর সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। আপনাদের কামাখ্যা মায়ের কাপড় এবং সিঁদুর দিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ, ব্যবসা এবং চাকরিতে কিভাবে উন্নতি করবেন সেগুলোর সাথে শিখিয়ে দেওয়া হবে। ফিরে আসি আজকের ভিডিওতে। যে কোনো শনিবার অথবা মঙ্গলবার ভালো করে স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র ধারণ করে দোকানের প্রথম কাস্টমার হিসাবে কোনো রকম দামাদামি না করে এক দাম দিয়ে দোকানদার যেই পয়সা চাইবে সেই খুচরা পয়সা তাকে দিয়ে একখানা ছোট্ট লোহার ত্রিশূল আপনি নিজে গিয়ে কিনে নিয়ে শ্মশান অথবা কবরস্থানে গিয়ে খালি পায়ে দাঁড়িয়ে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন ওনাকে চিন্তা করতে করতে মনে মনে এই মন্ত্রটা 21 বার পাঠ করার পর শ্মশান অথবা কবরস্থানের যে কোনো স্থানে ত্রিশূলটা পুঁতে দিয়ে পিছন ঘুরে না তাকিয়ে বাড়ি চলে যাবেন। এই কাজটা করার 5 মিনিটের ভিতর যেই ব্যক্তির উদ্দেশ্যে আপনি কাজটা করেছেন ওই ব্যক্তি নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হবে এবং তারপর থেকে আপনি ওনাকে যা বলবেন সারাটা জীবনের জন্য বশীভূত হয়ে আপনার কথা অক্ষর অক্ষরে পালন করতে বাধ্য হবেন। খেয়াল রাখবেন মন্ত্রপাঠ করার সময় এবং ত্রিশূল পোঁতার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়, অন্যথা বশীকরণের কাজ অসমাপ্ত থেকে যাবে এবং আপনার মন্ত্রর গুণ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে। এই বশীকরণের কাজটা করার আগে মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে। মন্ত্র সিদ্ধি করার জন্য যে কোনো শনিবার বাঁশি কাপড়ে বাঁশি মুখে এবং নির্জলা উপোস থেকে দুপুর 12টার পর নির্জন কোনো ফাঁকা মাঠ অথবা জঙ্গলে কালো রঙের আসন পেতে চোখ বন্ধ করে আসনের উপর বসে মনে মনে মন্ত্রটা 1111 বার জপ করলেই মন্ত্র সিদ্ধি হবে। একবার মন্ত্র সিদ্ধি হওয়ার পর এই মন্ত্রটা দিয়ে আপনি যতবার ইচ্ছা যার উপর ইচ্ছা বশীকরণের কাজ করতে পারেন। তবে একবার যদি বশীকরণ করতে বিফল হয়ে যান সেই ক্ষেত্রে এই মন্ত্রর গুণ নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়বার আর মন্ত্র সিদ্ধি করা যাবে না। এবং খেয়াল রাখবেন মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার ভয়েস মেসেজটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার, জয় মা কামাখ্যা।